হ্যালো এভরিওয়ান, স্বাগতম সবাইকে। আজকে আমরা নতুন একটা টপিক শুরু করতে যাচ্ছি, সেটা হচ্ছে বিপরীত ম্যাট্রিক্স নির্ণয়। তো এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক, সবসময় পরীক্ষায় আসে, স্পেশালি অ্যাডমিশনে খুব বেশি পরীক্ষায় আসে। আর তোমাদের বোর্ড যেই এমসিকিউ আছে সেখানে খুব বেশি পরীক্ষা আসে, সিকিউ তো আসে, মানে সব জায়গায় পরীক্ষা আসে। তো এই যে বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় খুব সহজ একটা টপিক, খুব কঠিন না। এতদিন আমরা যেটা শিখছি সেটা হচ্ছে একদম ফার্স্টে আমরা ম্যাট্রিক্স পড়ছি, তারপরে হচ্ছে নির্ণায়ক শিখছি। তো এই যে বিপরীত ম্যাট্রিক্স বা সামনে যেই টপিক গুলা থাকবে, সেখানে হচ্ছে নির্ণায়ক এবং ম্যাট্রিক্স দুইটাই দরকার হবে, মানে দুইটার কম্বিনেশনে আমরা সামনের টপিক গুলা পড়তে পারবো। তো এই যে বিপরীত ম্যাট্রিক্স, এটা পড়ে আমাদের লাভ কি? লাভ হচ্ছে আমরা ইকুয়েশন সলভ করতে পারবো। তুমি বলতে পারো যে ভাই ইকুয়েশন তো অনেক ভাবে সলভ করা যায়, কিন্তু ইনভার্স ম্যাট্রিক্স বা বিপরীত ম্যাট্রিক্স দিয়ে একটু সহজভাবে সলভ করা যায় খুব ইজিলি, সেটার অ্যাপ্লিকেশনও আমরা দেখব। তো যাই হোক, চলো আমরা শুরু করি। তো আমরা যে বিপরীত ম্যাট্রিক্স পড়বো, হ্যাঁ, সেটা পড়ার আগে আমাদেরকে একটু বেসিক কথাবার্তা শিখতে হবে, বুঝছো? মানে যেগুলা বিপরীত ম্যাট্রিক্স এর সাথে রিলেটেড, মানে এগুলা পারলে তুমি সামনেরটা পারবা। তো আমরা আবারও ম্যাট্রিক্সে চলে যাচ্ছি। মানে এই যে স্পেশাল টাইপের ম্যাট্রিক্স, এটা আমরা আগে পড়ি নাই। সেটা হচ্ছে, দেখো, একটা ম্যাট্রিক্সকে ব্যতিক্রমী বা সিঙ্গুলার ম্যাট্রিক্স বলা হবে যদি সেটা নির্ণায়কের মান শূন্য হয়। দেখো, এই যে ম্যাট্রিক্সের ডেফিনেশন, এটা কিন্তু তোমাকে আগে পড়াই নাই। কেন পড়াই নাই বলতো? কারণ আমরা তখন নির্ণায়ক ব্যাপারটা কি সেটাই জানতাম না। তো এখন যেহেতু আমরা নির্ণায়ক ব্যাপারটা কি সেটা আমরা জানি, এজন্য আমি এখন আবার নতুন করে শুরু করছি। যে বর্গ ম্যাট্রিক্সের, দেখো, নির্ণায়ক তো থাকবে যখন বর্গ ম্যাট্রিক্স হবে, তাই না? তো যে বর্গ ম্যাট্রিক্সের নির্ণায়কের ভ্যালুটা শূন্য, ঠিক আছে, শূন্য হলে সেটাকে বলা হবে ব্যতিক্রমী ম্যাট্রিক্স। তাইলে অব্যতিক্রমী কোনটা বলতো? যেটার হচ্ছে নির্ণায়কের ভ্যালুটা শূন্য না, এই যে মান শূন্য নয়, সেটাই হচ্ছে অব্যতিক্রমী। আশা করি তুমি এটা বুঝছো। ইংলিশটা একটু মনে রাখো, মাঝে মধ্যে অ্যাডমিশনে ইংলিশে দিয়ে দেয় নন সিঙ্গুলার ম্যাট্রিক্স, আর ওটা হচ্ছে সিঙ্গুলার ম্যাট্রিক্স। তো একটা এক্সাম্পল দেখতে পারো, দেখো এটা একটা বর্গ ম্যাট্রিক্স, এটার আমি ডিটারমিন্যান্টের মানটা বের করে দেখব। দেখি ডিটারমিন্যান্ট কত আসে, বা নির্ণায়কটা বের করে দেখি। নির্ণায়ক কিভাবে বের করে? 4 into 6 কত হবে? 24। 24 মাইনাস আবার কত? 4 into 6, তাও 24। তাহলে বলতো ভ্যালুটা কত আসছে? 0 আসছে। তো যেহেতু এটার মানটা শূন্য আসছে, তাই এটা একটা ব্যতিক্রমী ম্যাট্রিক্স, মানে এই ম্যাট্রিক্সটা হচ্ছে ব্যতিক্রমী। এখন তোমার একটা কনফিউশন বা একটা চিন্তা আসতে পারে যে ব্যতিক্রমী ম্যাট্রিক্স শিখে আসলে লাভটা কি? লাভ আছে। লাভটা হচ্ছে, যে ম্যাট্রিক্সটা ব্যতিক্রমী হয় সেটার বিপরীত ম্যাট্রিক্স থাকে না, এক্সিস্ট করে না। এটা একটু পরেও দেখবা, তুমি জাস্ট এখন একটু মনে রাখো। মানে যদি কোনো একটা ম্যাট্রিক্স ব্যতিক্রমী হয়ে যায়, তাহলে সেটা কিন্তু বিপরীত ম্যাট্রিক্স থাকবে না, শেষ। আশা করি এইটুকু তুমি মনে রাখতে পারবা, না পারলেও সমস্যা নাই। আর দেখো, এটা অব্যতিক্রমী কেন বলতো? এটার ভ্যালুটা বের করে দেখো। এই যে দেখো, এখান দিয়ে বের করে দেখাচ্ছি। কত হবে? 4 into 6 মানে কত? 24 মাইনাস 4 into 5 কত হবে? 4 into 5 মানে 20, না? 4 5 20 20। তাহলে এটার অ্যান্সার কত আসতেছে? 4। মানে এটা নন জিরো, মানে শূন্য না। এজন্য এটা হচ্ছে অব্যতিক্রমী, নন সিঙ্গুলার ম্যাট্রিক্স। আশা করি তুমি এটুকু বুঝতে পারছো। এইসব থেকেও কোশ্চেন আসে, এই যে দেখো, তোমাদের এই যে 23 সালেই কোশ্চেন আসছে, দেখছো? বলছে, এই যে একটা বর্গ ম্যাট্রিক্স দিয়ে দিছে, দিয়ে বলছে ম্যাট্রিক্সটা যদি ব্যতিক্রমী হয়। ব্যতিক্রমী মানে কি? মানে হচ্ছে নির্ণায়কের ভ্যালুটা শূন্য। তো বলে দিছে নির্ণায়কের ভ্যালুটা শূন্য, বলছে এম এর মান কত, বা এম এর মান কত হলে ম্যাট্রিক্সটা ব্যতিক্রমী হবে। তাহলে আমি এক কাজ করি, আমি নির্ণায়কটা বের করে ফেলি। হ্যাঁ, নির্ণায়ক কিভাবে বের করে? এটা এটা গুণ করো। এম দিয়ে যদি এম কে গুণ করো, তাহলে কি হবে? এম স্কোয়ার মাইনাস এম দিয়ে যদি -2 কে গুণ করো, তাহলে -2m। এটা আমি গুণ করলাম, হ্যাঁ। আবার এই যে -1 দিয়ে এটাকে গুণ করতে হবে, গুণ করে বিয়োগ করতে হবে। তাইলে ধরো -1 এবং m গুণ করলে কত হবে? -m, এই যে। কিন্তু সেটা বিয়োগ করব, তাইলে আমি একবারে লিখে দিই +m, ঠিক আছে। আবার দেখো, এই যে -m আর -2 গুণ করলে হবে +2।
কিন্তু আমি সেটা বিয়োগ করবো, এই জন্য আমি লিখবো -2। ঠিক আছে, এটার ভ্যালু কত ধরবো? অবশ্যই 0 ধরবো, কারণ এটা একটা ব্যতিক্রমী ম্যাট্রিক্স। এটা হচ্ছে নির্ণায়কের ভ্যালু, সেটাকে আমি 0 ধরে নিলাম। এখন জাস্ট এম এর ভ্যালু বের করে ফেলবো। দেখো এম স্কোয়ার, তারপর কি হচ্ছে বলো? আচ্ছা, এটা সম্ভবত মিডল টার্ম চলে আসে না, তাহলে তুমি এক কাজ করো, এখানে এম কমন নাও। এম কমন নিলে কি হবে? m-2 হবে এখানে। আবার এখানে তুমি +1 কমন নাও, তাহলে তুমি এখানে পাবা m-2 ইকুয়াল টু কত হবে? 0। তাহলে তুমি এখান থেকে বলতে পারো যে m-2 ইন্টু m+1, ঠিক আছে, এটার গুণফলটা 0 হবে, তুমি এটা বলতেই পারো। তার মানে দেখো, হয় এটা 0 হবে বা এটা 0 হবে, অথবা দুইটাই 0 হবে। সেই ক্ষেত্রে তুমি যদি এটাকে 0 ধরো, এ দেখো এটাকে যদি 0 ধরো তুমি, তাহলে m এর ভ্যালু কত পাবা? m এর ভ্যালু পাবা 2। আবার এটাকে 0 ধরলে m এর ভ্যালু কত পাবা? -1 পাওয়া। দেখো তো এরকম অ্যান্সার আছে কিনা? কোথায় আছে বলো? 2 এবং -1 কোথায় আছে? এই যে দেখো, দেখছো, এটাই কিন্তু অ্যান্সার। আশা করি তুমি এটা পুরোপুরি বুঝছো। দেখো আর একটা কোশ্চেন দিয়ে দিছি, তাও 23 সালে আসছে, দেখছো? মানে এই সহজ কোশ্চেন গুলা পরীক্ষা আসে। দেখো এই কোশ্চেনটা বলছে এ একটা ম্যাট্রিক্স, এবং দেখো এটা বর্গ ম্যাট্রিক্স। বলছে ম্যাট্রিক্সটি অব্যতিক্রমী। আচ্ছা বলো তো অব্যতিক্রমী মানে কি? অব্যতিক্রমী মানে কি? মানে হচ্ছে নির্ণায়কের ভ্যালুটা শূন্য হবে না, অন্য কিছু হবে, নন জিরো হবে। শূন্য হলে তো ব্যতিক্রমী। তো বলছে এটা অব্যতিক্রমী ম্যাট্রিক্স হওয়ার শর্ত কি, মানে কখন এটা অব্যতিক্রমী হবে। তো আমরা নির্ণায়কের ভ্যালুটা শূন্য না ধরবো, সেটাই শর্ত। তাই নির্ণায়কের ভ্যালু বের করো। দেখো নির্ণায়কের ভ্যালু মানে কি, এটা আর এটা গুণ করতে হবে, মুখ্য কর্ণ। তাহলে তুমি দেখো, এটা হচ্ছে x+4, এটা হচ্ছে x-4, দুইটা গুণ করো। আচ্ছা এখান দিয়ে দেখাচ্ছি, x+4 ইন্টু x-4 মুখ্য কর্ণ, ইন্টু এই যে 4 এবং -4 দুইটা গুণ করলে কত? -16। সেটা তো বিয়োগ করবো, তাহলে +16 হয়ে যাবে। 16 ইকুয়াল টু কত ধরবো বলো তো? 0 ধরবো না, 0 ধরবো না, নট ইকুয়াল টু 0 ধরতে হবে। দেখো এটাই হচ্ছে মজার বিষয়। এখন জাস্ট ক্যালকুলেশন শুরু করবো। এই যে এদিকে তাকাও, তুমি তো জানো এটা a প্লাস বি, এটা a-b হয়ে গেছে, তাইলে তুমি লিখতে পারো, একবারে লিখতে পারো a² - b²। দেখছো, এটা আমি লিখে দিলাম। প্লাস কত লিখতে পারো? 16। নট ইকুয়াল টু কত লিখবা? 0। শেষ। ইকুয়াল টু দেখো, এখানে -4², 4² মানে কত? 16, মানে এটা -16 আসবে। আবার এটা +16, তাহলে এই দুইটা বাদ। তাহলে শুধু x² ইকুয়াল টু নন জিরো হবে, তাই না? তাহলে তুমি কিন্তু শর্ত পেয়ে গেছো, সেটা হচ্ছে x² ইকুয়াল টু নন জিরো হবে। তার মানে x ও কত হবে? নন জিরো হবে। এই যে শেষ, এটাই অ্যান্সার, এটাই কিন্তু কন্ডিশন। মানে একমাত্র x যদি নন জিরো হয়, তাহলে এটা অব্যতিক্রমী ম্যাট্রিক্স হবে। শেষ। দেখছো? তো এখন দেখো আরেকটা কোশ্চেন আমরা সলভ করি। এটা 22 সালে আসছে, খুবই মজার কোশ্চেন। এটা তুমি মানে একটু এটার মধ্যে ট্রিক্স আছে। তুমি এদিকে দেখো, বলছে যে এই যে ম্যাট্রিক্সটা, এটা 3/3, তাই না? তো বলছে এটা ব্যতিক্রমী ম্যাট্রিক্স হলে ল্যামডার ভ্যালু কত আসবে। দেখো এখান দিয়ে ল্যামডা আছে। তো ব্যতিক্রমী কখন হয়? যখন নির্ণায়কের ভ্যালুটা শূন্য হয়। নির্ণায়কের ভ্যালুটা শূন্য যখন হয়। এখন তুমি এক বিপদে পড়বা, সেটা হচ্ছে এটা 3/3, এটা নির্ণায়ক বের করতে তোমার যথেষ্ট সময় লাগবে, এটা এমসিকিউ। তাহলে তুমি কিভাবে এটা শর্টকাটে মানে দ্রুত করে ফেলতে পারো, সেই টেকনিক তোমাকে খুঁজে বের করতে হবে। তুমি যদি এমনিতে যে কোনো একটা কলাম বা সারি চয়েস করে করতে থাকো, অনেক বড় হবে অবশ্যই। কিন্তু দেখো, তুমি চাইলে এভাবেও চিন্তা করতে পারো, খেয়াল করো। তোমার তো যেহেতু এটা ব্যতিক্রমী ম্যাট্রিক্স, মানে এটা নির্ণায়কের ভ্যালুটা শূন্য। তো তুমি অলরেডি নির্ণায়কের অনেক প্রপার্টি পড়ে আসছো, তাই না? তো তুমি তো জানো কখন শূন্য হয়। তুমি কি এটা পড়ছিলা যে কোনো একটা কলাম, সেটার সাথে যদি অন্যটা ধরো একটা সিকোয়েন্স মেনটেন করে, ধরো দ্বিগুণ, তিন গুণ, চার গুণ, এরকম যদি কিছু খুঁজে পাও, তাহলে অ্যান্সার 0 হয়, মনে পড়ে এটা? বা দুইটা কলাম যদি সেম হয় বা দুইটা সারি যদি সেম হয়, তখনও শূন্য হয়। তো দেখো আমি কিন্তু একটা সিকোয়েন্স খুঁজে পাইছি। এই দিকে তাকাও তুমি। 5-এর দ্বিগুণ হচ্ছে 10, 4-এর দ্বিগুণ হচ্ছে 8। তার মানে এই যে এলিমেন্টটা,
এটা অবশ্যই 3 এর দ্বিগুণ হওয়া লাগবে, তাইলেই 0 হবে। তার মানে দেখো আমি একটা মজার বিষয়, আমি এই যে ল্যামডা প্লাস 2 এটাকে 3 এর দ্বিগুণ মানে 6 ধরবো। দেখো আমি খুব ইজিলি করে ফেললাম, আমি জাস্ট ল্যামডা প্লাস 2 এটাকে ধরবো 6, তাইলে কিন্তু অ্যান্সার 0 হওয়া সম্ভব, কারণ এটার দ্বিগুণ 6, 4 এর দ্বিগুণ 8, 5 এর দ্বিগুণ 10, এরকমটা হলে অ্যান্সার 0 হয়। এটা আমি শর্টকাটে শিখছি, একটা প্রপার্টি এটা। দেখো তাহলে আমি এক লাইনে তোমাকে সেকেন্ডের মধ্যে বলে দিতে পারি যে এটার অ্যান্সার হবে 4। দেখছো একটা মজার বিষয়, তুমি চেক করে দেখো প্রয়োজনে, এখানে 6 বসায় মান বের করো, দেখবা 0 আসবে। তো এইভাবে তোমাকে হচ্ছে ট্রিক্স অ্যাপ্লাই করতে হবে, এই টাইপের কোশ্চেন অ্যাডমিশন ও পরীক্ষায় আসে। তো যাই হোক, এটা আমরা বুঝতে পারছি, আশা করি এটা নিয়ে প্রবলেম নাই। এখন আমরা আরেকটু ডিপ কনসেপ্টে চলে যাচ্ছি, এরপরেই হচ্ছে বিপরীত ম্যাট্রিক্স বের করতে পারবো। তুমি এইদিকে দেখো, আমাকে আরেকটা স্পেশাল ম্যাট্রিক্স এর ডেফিনেশন শিখতে হবে, সেটা হচ্ছে সহগুণক ম্যাট্রিক্স। এটাও আমি এখন কেন পড়লাম, কারণ সহগুণক আমরা অলরেডি শিখে ফেলছি, তাই না, কোফ্যাক্টর। তো সেটা আসলে কি, সেটা ভয়ঙ্কর কিছুই না, তুমি এদিকে তাকাও। কোন ম্যাট্রিক্সের ভুক্তি সমূহের স্থলে মানে ভুক্তির জায়গায় ওই ম্যাট্রিক্সের নির্ণায়কের নিজ নিজ সহগুণক প্রতিস্থাপন করে যে ম্যাট্রিক্স পাওয়া যায় সেটাই সহগুণক ম্যাট্রিক্স। মানে যেই কোন, আচ্ছা আমি বুঝছি তুমি বুঝতে পারো না, তুমি এইদিকে তাকাও, আমি একটা ম্যাট্রিক্স ধরে নিলাম এ সমান, ধরে নিলাম 2 3 3 4, ঠিক আছে, এটা একটা ম্যাট্রিক্স। ম্যাট্রিক্স কে তো ফার্স্ট ব্র্যাকেট দিয়েও দেখানো যায়, তাই না, ফার্স্ট ব্র্যাকেট দিয়েই দেখাই, এটা হচ্ছে একটা ম্যাট্রিক্স। এখন এটা সহগুণক ম্যাট্রিক্সটা কি হবে, ওরা বলছে জাস্ট প্রত্যেকটার জায়গায় প্রত্যেকটা সহগুণক বসায় দিলেই সহগুণক ম্যাট্রিক্স পাওয়া যাবে। সেটা কিভাবে, ধরো সহগুণক ম্যাট্রিক্সকে আমি ধরো এইভাবে দেখাই, ধরো এ সি দিয়ে দেখাই, হ্যাঁ, মানে কোফ্যাক্টর ম্যাট্রিক্স। আচ্ছা উপরে দেই এ সি, হ্যাঁ, এটা কি হবে সেটা একটু দেখি। সেটা জাস্ট এরকম হবে, তুমি এদিকে তাকাও, ফার্স্টে এখানে আছে 2, আমি এখানে 2 এর জায়গায় বসাবো 2 এর কোফ্যাক্টর মানে সহগুণক। তো 2 এর কোফ্যাক্টর কি হয়, 2 বরাবর কলাম সারি বাদ দিলে যেটা থাকে সেটাই কিন্তু সহগুণক, এবং যথাযথ চিহ্ন বসাইতে হয়। তো প্রথমটার জন্য পজিটিভই হয় জানো, সেক্ষেত্রে জাস্ট 4ই বসবে, আর কিছুই হবে না, মানে ফার্স্ট এলিমেন্ট হবে 4। জাস্ট আমি সহগুণক বসায় দিছি, এটাই হচ্ছে সহগুণক ম্যাট্রিক্স 4। ঠিক তেমনি আমি এটা পজিটিভ নিচ্ছি, এটা নেগেটিভ নিব, তাই তো। তো এখন 3 এর জন্য সহগুণক খুঁজে বের করব, তাকে 3 বরাবর সারি কলাম বাদ দিলাম, তাকে 3, কিন্তু এটা নিতে হবে -3। এই যে দেখছো এখানে -3 বসায় দিলাম সহগুণক। এবার এটা পজিটিভ ছিল, এটাও নেগেটিভ হবে, হ্যাঁ। এই 3 এর জন্য চিন্তা করি, তাকে এই 3 এর জন্য 3 বরাবর কলাম সারি বাদ, আসে কত 3, এবং এটা নেগেটিভ নিতে হবে, তাহলে তুমি এখানে বসাবা -3। একদম লাস্টের যে এলিমেন্ট আছে 4, এটার জন্য দেখবো প্লাস মাইনাস প্লাস, এটার জন্য পজিটিভই হবে, তাহলে এই বরাবর সারি কলাম বাদ দিলাম, পাই কত 2, 2 2ই থাকবে। দেখো, দেখছো আমি সহগুণক ম্যাট্রিক্স পেয়ে গেছি, এটাই হচ্ছে সহগুণক ম্যাট্রিক্স। তাহলে তুমি দেখো, এটাকে না বোঝার মতো কিছু ছিল, একদমই না। জাস্ট কি করছি, প্রত্যেকটা এলিমেন্টের জায়গায় তার সহগুণকটা বসায় দিছি, এবং সেটা বসাইলে যে ম্যাট্রিক্স আসে সেটা হচ্ছে সহগুণক ম্যাট্রিক্স। তুমি বলতে পারো যে এটা আবার কেন শিখলাম, তুমি একটু পরেই দেখবে এটার অনেক কাজ আছে। বিপরীত ম্যাট্রিক্সে সরাসরি এটা দরকার হয়, সরাসরি এটা না, এটা দরকার হবে। এটা কিভাবে একটু দেখো, তুমি এটার দিকে তাকাও, অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বা সংলগ্ন ম্যাট্রিক্স, এটা ইংলিশে বেশি উচ্চারণ করে, তুমি এই বাংলাটা শিখো না, বুঝছো। সবসময় মনে রাখবে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা কি, কোনো একটা ম্যাট্রিক্সের সহগুণক ম্যাট্রিক্সের, দেখো সহগুণক ম্যাট্রিক্স এইমাত্র আমরা শিখছি, তো সেই সহগুণক ম্যাট্রিক্সের সারিগুলিকে কলামে বা কলামগুলিতে সারিতে লিখলে যে ম্যাট্রিক্স পাওয়া যায় সেটাই অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। মানে কি, মানে যে সহগুণক ম্যাট্রিক্সটা বের করছি সেটাকে ট্রান্সপোজ করে দিলেই তুমি পেয়ে যাবে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। কাহিনী বুঝছো, মানে জাস্ট কলামকে সারিতে নিয়ে যাবা, সারিকে কলামে নিবা, মানে ট্রান্সপোজ করে দিবা, তাই অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স কি হবে জানো আগেরটার, এই যে আমি একবারে লিখে দিচ্ছি অ্যাডজয়েন্ট এ, এই যে অ্যাডজয়েন্ট এ, ঠিক আছে, অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স এর অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স কি হবে, দেখো এটা যে
সহগুণক ম্যাট্রিক্স, এটাকে জাস্ট চেঞ্জ করে দিব, ট্রান্সপোজ করে দিব। দেখো ট্রান্সপোজ কিভাবে করব, এই যে এটা হচ্ছে কলাম 4 - 3, এটাকে নিব সারিতে, তাহলে আমি লিখবো 4 - 3, এই দিকে লিখছি, ঠিক আছে। আবার এটা হচ্ছে দ্বিতীয় কলাম, এটাকে দ্বিতীয় সারিতে লিখবো -3 2, তাহলে এটা হবে -3 2। বুঝছো, এটাই হচ্ছে আমার কি অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স, শেষ। এখন তুমি বলতে পারো যে ভাই এটা আর এটা তো সেম আসছে। হ্যাঁ, এই ক্ষেত্রে সেম আসছে, স্পেশাল কেস তো, মানে এটা সিমেট্রিক হওয়াতে সেম আসছে, কিন্তু নর্মালি একটা একটা চেঞ্জ করলে তো সেম আসার কথা না। মানে এটা মিলে গেছে, এটা হইছে, কিন্তু অন্য ক্ষেত্রে হবে না। মানে জাস্ট কি করতে হবে, ট্রান্সপোজ করতে হবে। আমি কিন্তু এটাকে ট্রান্সপোজ করছি, কিন্তু করার পরও দেখা যায় সেম আসছে, কারণ এটা হচ্ছে প্রতিসম ম্যাট্রিক্স, কিন্তু সবসময় সেম নাও আসতে পারে। এখন তোমাকে আমি চাইলে একটা শর্টকাটও শিখাইতে পারি, তুমি এটা মনে রাখো। অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স শর্টকাটে 1 সেকেন্ডে কিভাবে বের করা যায়, দেখো। এ ম্যাট্রিক্স দেওয়া আছে, যদি বলে এটার অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করো, কি করব জানো? এই যে মুখ্য কর্ণ বরাবর যে এলিমেন্ট আছে দেখছো, তাদেরকে জাস্ট চেঞ্জ করে দিব। দেখো 4 চলে যাবে এখানে, 2 চলে যাবে এখানে, এই যে দেখো এখানে 4 আসছে, এখানে 2, দেখছো? মানে এদের মধ্যে ইন্টারচেঞ্জ হবে। আর দ্বিতীয় যে কর্ণটা আছে তাদের কোনো চেঞ্জ হবে না, শুধু চিহ্ন চেঞ্জ হবে। এই যে দেখো, এখানে 3 ছিল, সেটা -3 হয়ে গেছে, এখানে 3 ছিল, সেটা -3 হয়ে গেছে। এটা হচ্ছে শর্টকাট। তো তুমি এতক্ষণ যে আমি এত কাহিনী শিখলাম, এটা দিয়ে এখন আমি বিপরীত ম্যাট্রিক্স শিখবো। এই যে দেখো আমি চলে আসলাম। আচ্ছা, তার আগে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স এর একটা এমসিকিউ করি শর্টকাটে, হ্যাঁ। এই যে ম্যাট্রিক্সটা, এটার অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স কি হবে? শর্টকাটে বলো, শর্টকাটে হচ্ছে কর্ণটা চেঞ্জ হবে, -4 এখানে থাকবে, 1 এখানে থাকবে, তাহলে এটা কোন জায়গায় আছে, এই যে এটা আছে -4 আর 1। এবার কর্ণ দেখি, কর্ণ কি, দ্বিতীয় কর্ণ কি হবে, জাস্ট চিহ্ন চেঞ্জ হবে, এখানে চিহ্ন চেঞ্জ হয় না, তাহলে এটা অ্যান্সার হবে না। অ্যান্সার এই যে এটা হবে, দেখো আমি দেখেই বুঝতেছি। জাস্ট দেখো কর্ণ বরাবর এলিমেন্ট চেঞ্জ হয়েছে, হ্যাঁ। আর দ্বিতীয় কর্ণ বরাবর, গৌণ কর্ণ বরাবর চিহ্নটা চেঞ্জ হয়েছে, তাই এটাই কিন্তু অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। তো যাই হোক, এখন আমরা কি শিখবো বলতো? বিপরীত ম্যাট্রিক্স। হ্যাঁ, এই যে আমরা আমাদের কাঙ্ক্ষিত বিপরীত ম্যাট্রিক্সে চলে আসছে। তুমি জাস্ট একটু খেয়াল করো বিপরীত ম্যাট্রিক্স জিনিসটা কি। ভয় পাওয়ার কিছু নাই। তুমি এমনিতে একটা মজার বিষয় দেখো। সাপোজ তোমাকে আমি একটা সংখ্যা দিলাম, সংখ্যাটা হচ্ছে 2। 2 এর বিপরীত সংখ্যা কত বলতো? 2 এর বিপরীত সংখ্যা হচ্ছে হাফ, মানে 1/2। এই দুইটাকে গুণ করলে কি হয় বলতো? 2 এবং হাফ গুণ করলে কি পাবা? 1। 1 এর যে একটা স্পেশাল বৈশিষ্ট্য আছে জানো, 1 কে বলা হয় অভেদক বা আইডেন্টিটি। কিসের অবেদক? গুণের অবেদক। কেন অবেদক? কারণ এই যে ধরো 1 সংখ্যাটার স্পেশালিটি আছে। ধরো আমি 5 ইন্টু লিখলাম 1, তাহলে কি পাবো? 5 5ই পাবো। মানে 1 এমন একটা সংখ্যা যে হচ্ছে অন্যকে গুণ করলে চেঞ্জ হয় না, মানে অন্যজন কোনো চেঞ্জ হয় না। তো এটা কিভাবে আমি পাইছি, সেটা হচ্ছে যে কোনো সংখ্যাকে তার বিপরীত সংখ্যা দিয়ে গুণ করলে আমি আইডেন্টিটি পাই। যেমন ধরো তুমি 5 কে যদি তার বিপরীত সংখ্যা দিয়ে গুণ করো, তাও তো তুমি 1 পাবা। তো একই কাহিনী ম্যাট্রিক্সের ক্ষেত্রেও সম্ভব। আমি যে কোনো একটা ম্যাট্রিক্সকে তার বিপরীত ম্যাট্রিক্স দিয়ে গুণ করলে এখানে পাবো আইডেন্টিটি ম্যাট্রিক্স। যদি এরকমটাই হয়, তাহলে বলবে একজন একজনের বিপরীত ম্যাট্রিক্স। মানে কি? মানে হচ্ছে 5 এর বিপরীত 1/5, আবার 1/5 এর বিপরীত হচ্ছে 5। কাহিনী বুঝছো? এটাই ডেফিনেশন। এই যে তুমি এইদিকে পড়ো, দেখো দুইটি ম্যাট্রিক্সকে গুণ করলে তাদের গুণফল যদি অবেদক ম্যাট্রিক্স হয়, দেখছো এটা তুমি না বোঝার কিচ্ছু নাই, এইমাত্র তোমাকে আমি সংখ্যা দিয়ে দেখাইছি। যদি দুইটি ম্যাট্রিক্সের গুণফল অবেদক ম্যাট্রিক্স হয়, ঠিক আছে, অবেদক ম্যাট্রিক্স হয়, তখন একটি ম্যাট্রিক্সকে অপর ম্যাট্রিক্সটির বিপরীত ম্যাট্রিক্স বলা হবে। আমি কনফিডেন্টলি বিশ্বাস করি যে এটা সবাই বুঝছো, না বোঝার কিছু নাই। এখানে 5 এর বিপরীত 1/5, আবার 1/5 এর বিপরীত কিন্তু 5। বুঝছো, দুই ভাবেই বলতে পারো। মানে যদি গুণফল কখনো অবেদক ম্যাট্রিক্স আসে, তাহলে একজন একজনের বিপরীত ম্যাট্রিক্স হবে, শেষ। যদি এ ম্যাট্রিক্স হয়, তার বিপরীত ম্যাট্রিক্স কে এ ইনভার্স দিয়ে সূচিত করা হয়, শেষ। মানে ব্যাপারটা এরকম, একটা ম্যাট্রিক্স এ,
তাকে যদি তার বিপরীত ম্যাট্রিক্স এই ইনভার্স দিয়ে গুণ করি, তাহলে জাস্ট আইডেন্টিটি ম্যাট্রিক্স আসবে, শেষ, অবেদক ম্যাট্রিক্স আসবে। এখন আমি ধরো কোনো কারণে লিখলাম এ, আর একটা ম্যাট্রিক্স লিখলাম বি, দুইটা গুণ করে দেখলাম আইডেন্টিটি আসলো। তার মানে কি বলতো? তার মানে হচ্ছে এ এর বিপরীত হচ্ছে বি, আবার বি এর বিপরীত হচ্ছে এ। কারণ এরকম না হলে জীবনও আইডেন্টিটি হইতো না। এবং এই ক্ষেত্রে একটা মজার বিষয় আছে, আমি তোমাকে বলছিলাম যে এ বি সমান বি এ হয় না, একমাত্র তখনই এ বি সমান বি এ হয়। কখন? যখন একজন একজনের বিপরীত হয়, মানে তুমি যদি বি এ গুণ করো তাও আইডেন্টিটি হবে। কেন? কারণ এই যে তুমি যদি এখানে 1/5 ইন্টু 5 করো তাও তো 1 আসবে অ্যান্সার, তাই না? মানে শুধুমাত্র একজন একজনের বিপরীত হলেই এ বি সমান বি এ আসবে, এবং সেটার ফলাফল হবে আই। মানে শুধুমাত্র একটাই কেস, সেখানে হচ্ছে এ বি সমান হবে বি এ ইকুয়াল টু কি হবে? আই, আইডেন্টিটি হবে। আর কোথাও এটা জীবনও সত্যি হবে না, বুঝছো? যদি বি অন্য কোনো ম্যাট্রিক্স হয় বিপরীত না হয়ে, তাহলে জীবনে এটা আইডেন্টিটি হবে না, এবং দুটো সমানও হবে না। আমি জানি, মানে ধরো খুব কঠিন কথা বলছি, কিন্তু এগুলা তুমি এতদিনে বুঝো। মানে এগুলা নিয়ে অনেক কাহিনী আমরা আগেই করছি, এই যেগুলা তোমাকে বলার শেষ। এ ও বি দুইটা বর্গাকৃতির ম্যাট্রিক্স, এটা কিন্তু একটা স্পেশাল কন্ডিশন, বর্গাকৃতি হইতে হবে। বর্গাকৃতি না হইলে বিপরীত ম্যাট্রিক্স হয় না, এক্সিস্ট করে না। মানে বিপরীত ম্যাট্রিক্স থাকতে হলে বর্গ ম্যাট্রিক্স হইতে হবে। আর যদি গুণফল এরকম আসে, তখন বি কে বলা হবে এর বিপরীত, আবার এ কে বলা হবে বি এর বিপরীত, দুইটাই সত্যি। এই যে দেখো, বি কে এ ইনভার্স লেখা যাবে। এখন এতক্ষণ পর্যন্ত তোমাকে জাস্ট আমি ডেফিনেশনই দিলাম যে বিপরীত ম্যাট্রিক্স কাকে বলে। এখন বিপরীত ম্যাট্রিক্স কিভাবে বের করতে হয় সেটা আমি তোমাকে এখন বলবো। এই যে দেখো কিভাবে বের করতে হয়। এ ইনভার্স, সেটা জাস্ট কি হবে, উপরে বসবে অ্যাডজয়েন্টে। এখন তুমি বলতে পারো যে ভাই অ্যাডজয়েন্টে কি? এই যে তোমাকে এইমাত্র শিখাইলাম, যে ম্যাট্রিক্স দিবে তার অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করতে হবে। এই মাত্র যেটা শিখাইলাম অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স, হ্যাঁ সেটাই। আর তাকে হচ্ছে নির্ণায়ক দিয়ে ভাগ করতে হবে ওই ম্যাট্রিক্সের। এখন তুমি একটা ব্যাপার দেখো, নির্ণায়ক এখানে যদি নির্ণায়কের ভ্যালু জিরো হইতো, তাকে জিরো দিয়ে কি কাউকে ভাগ করা যায়? উত্তর হচ্ছে জীবনও যায় না। এবং তোমাকে বলছিলাম যে কোনো একটা ম্যাট্রিক্স এর বিপরীত ম্যাট্রিক্স থাকতে হলে তাকে অবশ্যই নির্ণায়কের ভ্যালুটা নন জিরো হওয়া লাগে, মনে পড়ে? তো কেন নন জিরো হওয়া লাগে সেটা তুমি এখন বুঝতেছো, যে জিরো হয়ে গেলে তো এটা জীবনও ভাগ করতে পারতাম না। এই জন্য আসলে অব্যতিক্রমী ম্যাট্রিক্স হওয়া লাগে। অব্যতিক্রমী হইলেই তার বিপরীত ম্যাট্রিক্স থাকে। এবং সেই বিপরীত ম্যাট্রিক্স কিভাবে বের করব? জাস্ট অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স কে তার নির্ণায়কের ভ্যালু দিয়ে ভাগ করলেই সেটা হচ্ছে বিপরীত ম্যাট্রিক্স নির্দেশ করে। তো এতক্ষণ পর্যন্ত তোমাকে জাস্ট ডেফিনেশন এবং সূত্র বললাম। এখন সরাসরি আমরা একটা এক্সাম্পল করব, তুমি ইনস্ট্যান্ট বুঝে যাওয়া। তো চলো দেখো আমরা শুরু করি। আচ্ছা, বিপরীত ম্যাট্রিক্স এখনো শুরু করি নাই না? আচ্ছা, এই দুইটা এমসিকিউ আমি পরে দেখবো। তার আগে দেখো আমি বিপরীত ম্যাট্রিক্স কিভাবে বের করি। এই যে এখান থেকে দেখো বলছে এটার বিপরীত ম্যাট্রিক্স বের করো। তো একদম শুরুতে আমি দেখবো যে এটা বিপরীত ম্যাট্রিক্স বের করা যাবে কিনা, মানে এটা নির্ণায়কের ভ্যালুটা নন জিরো কিনা। তো চেক করি, ধরো এটাকে এ ধরলাম, এখন এর ভ্যালুটা বের করি। ভ্যালুটা হচ্ছে 3 5 15, ঠিক আছে? 15 মাইনাস 3 4 কত, 12। গুণফল কত? সরি, মানে নির্ণায়কের ভ্যালু কত আসছে? 3 আসছে। তার মানে থ্রিটা তো নন জিরো, তাই না? মানে হচ্ছে এটার বিপরীত ম্যাট্রিক্স বের করা যাবে, থাকবে, এক্সিস্ট করবে। এবার সেটাই দেখবো যে কিভাবে আসে। তো আমরা বিপরীত ম্যাট্রিক্স কি জানি? এ ইনভার্স ইকুয়াল টু, এই যে এইদিকে থাকো, আমি এ ইনভার্স কিভাবে বের করতে হয় সেটা জানি। এ ইনভার্স সমান উপরে বসবে অ্যাডজয়েন্ট এ, মানে অ্যাডজয়েন্ট এ, অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা বসবে ডিভাইডেড বাই নির্ণায়কের ভ্যালু। এই যে নির্ণায়কের ভ্যালু, তো নির্ণায়কের ভ্যালু এইমাত্র আমি দেখলাম 3, তাই 1/3 লিখলাম। এই যে ভ্যালুটা 3 এখানে বসায় দিলাম, এই যে এর ভ্যালু বসাইলাম, এটা 1 ধরলাম। এখন জাস্ট পাশে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা গুণ করলেই হবে, ঠিক আছে? তো অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স তো তুমি শর্টকাটেই বের করতে পারো, তোমাকে শিখানো হয়েছে। অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স কিভাবে বের করে? এই যে কলাম কর্ণটা চেঞ্জ হবে, ঠিক আছে? এখানে চলে আসবে 3, এখানে চলে আসবে 5। আগে তুমি এখানে উপরে লেখো 3, এখানে লেখো 5, চেঞ্জ করলাম।
আর এই যে কর্ণটা এটা চেঞ্জ হবে না, শুধু চিহ্ন চেঞ্জ হবে, এখানে হবে -3, এটা হবে -4। তাহলে লেখো -3 -4, এটাই কিন্তু অ্যান্সার, এটাই বিপরীত ম্যাট্রিক্স। শুনতে অদ্ভুত শোনা গেল, এটাই সত্যি। দেখো এটাই অপশনও কোথাও না কোথাও থাকবে। দেখো অপশন কোথায় আছে, এই যে দেখো এটা অ্যান্সার, দেখছো, এটাই অ্যান্সার। এই যে 1/3, আর এই যে এটাই হচ্ছে বিপরীত ম্যাট্রিক্স। একটা মজার বিষয় কি জানো, এটা যে এটার বিপরীত ম্যাট্রিক্স, এটাও তুমি চাইলে চেক করতে পারো। ধরো এটা এখন যেটা আসছে, এই যে ম্যাট্রিক্সটা আসছে না, এটা দিয়ে আগেরটারে গুণ করে দেখো যে আইডেন্টিটি আসে কিনা, কারণ আমরা জানি বিপরীত হইলে এ এবং এ ইনভার্স গুণ করলে কি হবে, আইডেন্টিটি আসবে। তুমি এটা চেক করো, এটা দিয়ে এটাকে গুণ করো, যদি আই আসে বুঝবা অবশ্যই একজন একজনের বিপরীত। ঠিক আছে, হ্যাঁ এটাই মজার বিষয়, তুমি চেক করো, এটা তোমাকে আমি SW দিলাম, চেক করে তুমি আমাকে জানাবা, ঠিক আছে, আমার গ্রুপে আপলোড করে দিবা এই কাজটা। আচ্ছা এখন আমরা একটু পিছনে চলে আসি, এদিকে দেখো দুইটা মজার কোশ্চেন। দেখো এই কোশ্চেনটা খুবই মজার একটা কোশ্চেন। বলছে কে এর মান বা কে এর কোন মানের জন্য এই যে ম্যাট্রিক্সটা সেটা বিপরীত যোগ্য নয়, মানে বিপরীত ম্যাট্রিক্স বের করা যাবে না, এক্সিস্ট করবে না। তো আমরা জানি কখন, যখন জিরো হয় নির্ণায়কের ভ্যালু। তো আমি জাস্ট কি করব, মানে এই যে এটা নির্ণায়কের ভ্যালুটাকে জিরো ধরবো। আমি জানি ধরো নির্ণায়ক কিভাবে বের করতে হয়, k+1 আর k-1, এই যে এই দুইটা গুণ করলাম, আর এখানে এটা গুণ করলে 9, তাহলে -9। এটাকে কত ধরতে হবে, জিরো, কারণ জিরো হয়ে গেলেই কিন্তু বিপরীত ম্যাট্রিক্স থাকে না। তাহলে দেখো তো ওভারঅল এটা a+b, তাহলে গুণফল হবে a² - b², মানে 1, আবার -9 ইকুয়াল 0। তাহলে k² - 10 = 0। তাহলে কি হবে, k² = 10। তাহলে বলো k সমান কত হবে, ±√10। দেখছো এটাই অ্যান্সার, এটা কিন্তু আছে, দেখছো, ভয় পাওয়ার কিছু আছে, একদমই না। তুমি এটার দিকে তাকাও তো, এটা খুবই টেকনিক্যাল একটা কোশ্চেন, অ্যাডমিশনে আসছে, সাস্টে আসছে, বুঝছো। এক সময় যখন সাস্ট গুচ্ছের বাহিরে ছিল তখন খুব সুন্দর সুন্দর কোশ্চেন করতো, এখন গুচ্ছে যাওয়ার পর অত সুন্দর কোশ্চেন করে না। ওই সময় সবচেয়ে সম্ভবত কঠিন কোশ্চেন সাস্ট করতো। এই দেখো কত সিম্পল একটা কোশ্চেন, কিন্তু এটার মধ্যে ট্রিক্স লুকিয়ে আছে। দেখো এখানে কি বলছে, এটা একটা ম্যাট্রিক্স দিছে, দিয়ে বলছে এটা একটা বাস্তব ম্যাট্রিক্স। এই যে ব্যাপারটা বাস্তব ম্যাট্রিক্স, এই লাইনটা অনেক ইম্পর্টেন্ট, এটা একটু পরে তোমাকে বলবো। এখন বলছে কে এর কোন মানের জন্য ম্যাট্রিক্সটির বিপরীত ম্যাট্রিক্স পাওয়া যাবে না, বুঝছো। তো বিপরীত ম্যাট্রিক্স কখন পাওয়া যায় না, যখন নির্ণায়কের ভ্যালুটা শূন্য হয়। তাহলে তুমি কি করবা, তুমি হয়তো এরকম করবা যে নির্ণায়ক বের করি, ওকে আমি করি তোমার মতো, তাইলে এই যে এটা গুণ করবা, তাইলে দেখো রুটকে গুণ করলে কে হবে, আবার এখানে আছে কে, তাহলে গুণ করলে জাস্ট k² হবে, আশা করি এটা বুঝো। এটা গুণ করলে k² হবে, মাইনাস এই যে এটা গুণ করলে 2 গুণ করলে কত, 4। তুমি এটাকে কত ধরবা, জিরো, আমি এটা জানি, ঠিক আছে, কারণ নির্ণায়কের ভ্যালু জিরো হয়ে গিয়ে হচ্ছে বিপরীত ম্যাট্রিক্স পাওয়া যায় না। তাহলে এখান থেকে অ্যান্সার কি আসে, অ্যান্সার আসে k² সমান 4। তাহলে k সমান +-2। ঠিক আছে, তো তুমি যদি অ্যান্সার এটা দিয়ে দাও, এই যে +-2 দাও, নিশ্চিত তোমার অ্যান্সার ভুল হবে। এটাই হচ্ছে মজার বিষয়, এই যে এভাবে করলাম না, এটা ভুল। কেন ভুল, একটা মজার বিষয় দেখো, তোমাকে বলছে যে এই ম্যাট্রিক্সটা হচ্ছে একটা বাস্তব ম্যাট্রিক্স। তুমি যদি কে এর ভ্যালু +2 নাও, ইটস ওকে, এটা চলবে, কিন্তু তুমি যদি -2 নাও, ম্যাট্রিক্সটা কেমন হয়ে যাবে জানো। আচ্ছা এখানে -2 যদি বসাই, তাহলে তুমি ম্যাট্রিক্সটা পাবা -2√2। খেয়াল করছো, এই যে রুটের ভিতরে নেগেটিভ ভ্যালু চলে আসে, ঠিক তেমনি এখানেও তো √k আছে, মানে এখানেও তোমার √, কত আসে, -2 আসে। আর এখানে ধরো 2, এখানে 2। এখন মজার বিষয় হচ্ছে আমরা জানি রুটের মধ্যে নেগেটিভ জীবনও আসবে না, আসলে সেটা আর বাস্তব না, সেটা অবাস্তব হয়ে যায়, সেটা একটা কাল্পনিক সংখ্যা হয়ে যায়। এটা আমরা সেকেন্ড পেপারে পড়বো, জটিল সংখ্যা একটা চ্যাপ্টার আছে,
ওখানে রুটের মধ্যে নেগেটিভ থাকলেও কাজ করা যায়, কিন্তু সেটা অবাস্তব। তো এই যে কোশ্চেনটা, এই জন্য দেখো এখানে একটা শব্দ কত বড় একটা ট্রিক্স, মানে রোল প্লে করছে, দেখছো? তুমি আন্তাজে দেখো তোমার যেটা অ্যান্সার আসে সেটাও কিন্তু অপশন দেওয়া আছে, তুমি এটা লিখলেই মারা খেয়ে যাবা। অ্যান্সার কি লিখবা বলো তো? অ্যান্সার হবে জাস্ট +2। তুমি নেগেটিভ নিতে পারবা না, এটা ভুল। বুঝছো? এটা খুবই মজার একটা কোশ্চেন, আশা করি বুঝছো, এরপরে আর ভুল করবা না। দেখো এই কোশ্চেনটা দেখো, একটা ম্যাট্রিক্স দিয়ে দিছে, এটার ইনভার্স বের করতে বলছে, মানে বিপরীত ম্যাট্রিক্স বের করতে বলছে। তো এটা শর্টকাটও করা যায় 2 বাই 2 এর জন্য। আমি তোমাকে ফার্স্টে ডিটেলসে দেখাবো, শর্টকাটও দেখাবো, ভয় পাওয়ার কিছু নাই। তো এটার ফার্স্ট হচ্ছে বিপরীত ম্যাট্রিক্স আছে কিনা সেটা আগে দেখতে হবে। তার জন্য কি করতে হবে, যে এটা নির্ণায়কের ভ্যালুটা বের করে দেখবো আগে। নির্ণায়কের ভ্যালুটা কত আসে, নন জিরো আসতে হবে, দেখি আসে কিনা। 3 × -1 তাহলে কত, -3। তারপর হচ্ছে -1 × -2 মানে হচ্ছে -2, সেটা মাইনাস করলে +2 হয়ে যাবে, এবং ভ্যালুটা আসছে -1, যেটা আসলে নন জিরো। ঠিক আছে, তার মানে এটার বিপরীত ম্যাট্রিক্স থাকবে, এক্সিস্ট করবে। এখন সেটাই আমরা বের করব। তো সেটা কিভাবে বের করতে হয়, অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স এবং নির্ণায়কের ভ্যালু দিয়ে ভাগ করলেই হয়। এই যে এ ইনভার্স কি হবে, এ ইনভার্স সমান অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স, তাই তো? আচ্ছা, ফার্স্ট হচ্ছে নির্ণায়ক দিয়ে ভাগ করব, তাহলে 1 বাই নির্ণায়কের ভ্যালু -1, এই যে বসাইলাম। আর এখানে হচ্ছে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা বসাবো। তো অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স শর্টকাটেই বসায় দেই, হ্যাঁ, 2 বাই 2 এর জন্য শর্টকাটে বসানো যায়। দেখো অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স হবে কি, এই যে কর্ণটা চেঞ্জ হবে, তাহলে এখানে চলে আসবে -1, আর এখানে চলে আসবে কত, 3। আর দ্বিতীয় কর্ণ যেটা আছে এখানে হচ্ছে +1, এটা হয়ে যাবে -1, এটা -2, এটা +2 হবে, তাহলে এখানে হবে +2, এখানে হবে -1। এটাই কিন্তু অ্যান্সার। এখন তুমি বলতে পারো যে ভাই অপশন তো এরকম না, হ্যাঁ অপশন এরকম না, এদিকে তাকাও। 1/-1 মানে কত, -1। সেই -1 তুমি চাইলে গুণ করে দিতে পারো, ম্যাট্রিক্স এর ক্ষেত্রে গুণ তো সবার ক্ষেত্রেই হয়, তাই না? মানে সবগুলা এলিমেন্টকে মাইনাস দিয়ে গুণ করো, তাহলে তুমি ওভারঅল ভ্যালুটা পাবা, -1 হয়ে যাবে +1, এটাও হয়ে যাবে +1, এটা হয়ে যাবে -2, এটা হয়ে যাবে 3। দেখছো, এটাই কিন্তু অ্যান্সার। এখন শর্টকাট কি, শর্টকাট আসলে এই যে ধরো এই যে ম্যাট্রিক্সটা, এটা তো আমি ডিটেলসে সলভ করলাম, এটার অ্যান্সার কোথায় আছে বলো তো? সরি, এটা -2 গুণ করে এটাও -3 হবে। হ্যাঁ, অ্যান্সার হবে এই যে এটা, দেখছো? এখন শর্টকাট আবার কি, শর্টকাট হচ্ছে এটা, জাস্ট নির্ণায়কের ভ্যালুটা এখানে বসাইলা, অবশ্য এটাই শর্টকাট। এই যে দেখো, মানে কর্ণটা এখানে চেঞ্জ হবে, তুমি অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স এইসব মাথায় আনার দরকার নাই। যখনই বলবে বিপরীত ম্যাট্রিক্স বের করো, তুমি জাস্ট কর্ণটা চেঞ্জ করবা, আর এখানে হচ্ছে চিহ্নটা চেঞ্জ করবা, আর বাহির হচ্ছে অ্যাডজয়েন্ট দিয়ে গুণ করবা, শেষ। সরি, চিহ্ন মানে ডিটারমিনেন্টের ভ্যালু দিয়ে গুণ করবা, ভাগ করবা আর কি, যেটা আসে, মানে এটাই শর্টকাটেই করে ফেলছি। এখন তোমাকে আরেকটু এক্সট্রা কাজ করে দেখানো উচিত। এই যে ম্যাট্রিক্সটা, এটা আসলেই কি বিপরীত ম্যাট্রিক্স সেটা টেস্ট করে দেখা দরকার। সেটা কিভাবে করব, দেখো আমি বলছি এ ম্যাট্রিক্স, সেটার বিপরীত ম্যাট্রিক্স হচ্ছে এইটা। এখন এই দুইটা গুণ করে দেখবো যে আইডেন্টিটি আসে কিনা, এটা আমি এখন চেক করব। তাকে দেখো আমি এই কাজটা করি, হ্যাঁ। আমি এখানে একটা ম্যাট্রিক্স লিখে নিচ্ছি, লিখলাম ধরো 3, 1, -2, -1, এটা হচ্ছে একটা। আর এটার বিপরীতটাও লিখে ফেলতেছি, সেটা হচ্ছে লিখে দেই 1, 1, হ্যাঁ, -2, -3, দুইটা ম্যাট্রিক্স লিখলাম। এখন এই দুইটাকে গুণ করে দেখব। গুণ অলরেডি আমরা পারি, কিভাবে গুণ করতে হয় এখানে চেক করি। আচ্ছা, এই যে সারি দিয়ে কলাম গুণ করতে হয়, তাই না? তাহলে 3 × 1 কত হবে, 3। তারপর কত, 1 × -2, তাহলে কত হবে, -2। এই যে, আবার দেখো এই সারি দিয়ে এই কলাম, তাহলে -2 × 1 কত, -2। ওকে, আবার এখানে -1 × -2, তাহলে মাইনাস মাইনাস +2 হবে। আচ্ছা, একটা কলাম গঠন করলাম। এবার আবার দেখো এই সারি দিয়ে এই কলাম, তাহলে 3 × 1 কত হবে, 3।
1 ইন্টু মাইনাস থ্রি, তাহলে কত হবে মাইনাস থ্রি। আবার দেখো এটা আর এটা, হ্যাঁ, মাইনাস টু ইন্টু ওয়ান কত হবে মাইনাস টু, মাইনাস ওয়ান ইন্টু মাইনাস থ্রি তাহলে কত হবে মাইনাস মাইনাস প্লাস থ্রি হবে। ঠিক আছে, তাইলে দেখো তো এটার ভ্যালু কত, সে ব্র্যাকেট দিয়ে নেই, দেখো তো ওয়ান জিরো জিরো ওয়ান, এটা আসছে কিনা দেখো তো। এটা আসছে মানে কি, এটা আইডেন্টিটি ম্যাট্রিক্স না? এতদিন কি পড়লাম তাইলে, এটাই তো আইডেন্টিটি ম্যাট্রিক্স। এই যে দেখো এখানে ওয়ান জিরো ওয়ান জিরো, তো যেহেতু গুণফলটা একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স আসছে ওয়ান জিরো জিরো ওয়ান, তার মানে এরা আসলে একজন একজনের বিপরীত, মানে এটার বিপরীতে এইটা, আবার এইটার বিপরীতে এইটা। দেখছো আমি প্রুভ করে দেখাইলাম। আশা করি এখন থেকে তোমার কোনো কনফিউশন থাকবে না। আমাদের আজকের দিনের এটা হচ্ছে শেষ ম্যাথ। নেক্সট ক্লাসে আমরা 3/3 এর জন্য বিপরীত ম্যাট্রিক্স করব। আজকে সবগুলা কিন্তু 2/2 ছিল, খেয়াল করছো, এগুলা খুব সহজ। নেক্সট ক্লাসে কিন্তু কঠিন জিনিস শুরু হবে। এবং 3/3 কিন্তু সিকিউ তে পরীক্ষা আসে, আর 2/2 এগুলো এমসিকিউ তে বেশি আসে। দেখো এটা ঢাবিতে এক সময় পরীক্ষা আসছে, একটা ত্রিকোণমিতি দিয়ে দিছে না, এটার বিপরীত ম্যাট্রিক্স বের করতে বলছে। তো ভয় পাওয়ার কিছু নাই। ফার্স্ট হচ্ছে আমি দেখবো যে এটা নির্ণায়কের ভ্যালু কত। আচ্ছা আমি এটা শর্টকাটেই করব, যেহেতু এটা অ্যাডমিশনে আসছে। আমি আগে দেখি নির্ণায়কের ভ্যালু কত। তো নির্ণায়কের ভ্যালু হচ্ছে এটা গুণ করো, তাহলে কি হবে কজ স্কোয়ার থিটা। সাইন আর সাইন গুণ করলে কি হবে মাইনাস সাইন স্কোয়ার থিটা। আবার নেগেটিভ করলে মানে বিয়োগ করলে কি হবে প্লাস হয়ে যাবে, প্লাস সাইন স্কোয়ার থিটা। তা আমরা তো সবাই জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা সমান ওয়ান। তার মানে কত, নির্ণায়কের ভ্যালু ওয়ান। খুবই সুন্দর একটা ভ্যালু, এটা নন জিরো। তার মানে এটার হচ্ছে বিপরীত ম্যাট্রিক্স থাকবে। বিপরীত ম্যাট্রিক্স শর্টে করবো, এই যে দেখো কস সাইন, এটা ইন্টারচেঞ্জ করো, জাস্ট কস কস, এই যে এই কসটা হচ্ছে এখানে নিয়ে আসবো। অবশ্য দুইজনে কস হওয়াতে চেঞ্জ করলেও বোঝা যাবে না, তা আমি চেঞ্জ করলাম, আমি কস থিটা এখানে লিখলাম, এখানে লিখলাম। আর এখানে যারা আছে এদের চিহ্ন চেঞ্জ করতে হবে, এটা হচ্ছে মাইনাস সাইন থিটা লিখবো, মাইনাস সাইন থিটা। আর এটা হচ্ছে মাইনাস সাইন থিটা আছে, তো এটাকে প্লাস সাইন থিটা লিখবো। এটাই হবে অ্যান্সার, শেষ। এটাই বিপরীত ম্যাট্রিক্স। তুমি বলতে পারো যে ভাই নির্ণায়ক দিয়ে কেন ভাগ করলাম না, নির্ণায়কের ভ্যালু যেহেতু ওয়ান, ওয়ান দিয়ে ভাগ করলে আসলে কিছু যায় আসে না, এটাই অ্যান্সার। দেখছো কত সুন্দর কোশ্চেন। তো আজকে এ পর্যন্তই। আজকে বিপরীত ম্যাট্রিক্স এর বেসিক সবকিছুই শিখলাম। নেক্সট ক্লাসে হচ্ছে আমরা 3/3 এর জন্য, হ্যাঁ, 3/3 এর জন্য বিপরীত ম্যাট্রিক্স বের করব, এবং সেগুলা পরীক্ষা আসে, মানে সিকিউ তে আসে। তো আজকে এই পর্যন্তই, সবাই সুস্থ থাকো, ভালো থাকো, দেখা হবে পরের ক্লাসে। আল্লাহ হাফেজ।